রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দেশের পত্র পত্রিকা বিক্রির সময় হেজবুত তৌহিদের সদস্যদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ ও মুচলেকা দিয়েছে অভিযুক্তরা। জানা যায় ২০২৪ সালের ১৮ জুন ঈদুল আজহার পরদিন রাজশাহীর চারঘাটে পত্রিকা বিক্রয়ের সময় হেজবুত তৌহিদের সদস্যদের ওপর মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে নূরনবী হযরত নামে এক সদস্য গুরুতর আহত হন। এছাড়া আরও দুইজনের শরীরে জখম সৃষ্টি হয়। ঘটনার পরদিন ১৯ জুন চারঘাট মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলাম নামে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করে। অন্য আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। চলমান মামলার পরিপ্রেক্ষিতে রাজশাহী আদালত গত ১ এপ্রিল ২০২৬ তারিখে মামলাটি স্থানীয়ভাবে আপোষ নিষ্পত্তির জন্য ৮ এপ্রিল চারঘাট ইউনিয়ন পরিষদে শুনানির দিন নির্ধারণ করে। নির্ধারিত দিনে ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়। বিচারে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত মুচলেকা দেন। মুচলেকায় তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন এবং পুনরায় এমন ঘটনা ঘটলে দ্বিগুণ শাস্তি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা হামলায় আহতদের চিকিৎসা ও ক্ষয়ক্ষতির জন্য মোট ৪৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেন।